ইনশাআল্লাহ একটা ঘটনামূলক গজল শোনাবো আপনাদের। এই গোবিন্দপুর এই যে সুন্দর অনুষ্ঠানকে এই সাজানো হয়েছে এই মাঠের মধ্যে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত গাছ রয়েছে, ওইদিকে কলা গাছ, এইদিকে নারকেল গাছ এবং তার মধ্যে এখানে একটা খেজুর গাছ আছে। কিন্তু এই খেজুর গাছ আপনাদের এই গোবিন্দপুর টোটাল খুঁজলে কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে, কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে। কিন্তু শুধু আপনাদের গোবিন্দপুর না, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোন একটা এমন গাছ দেখাতে পারবেন খেজুর গাছ যে গাছেতে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর হয় না। এরকম আমাদের অল ওয়েস্ট বেঙ্গল কেন পুরো ভারতবর্ষে খুঁজলে আপনি পাবেন না। কিন্তু আরবের বুকে এখানে আপনাদের এলাকায় অনেকজনা হজে গিয়েছেন, হাজি সাহেব আছেন যারা ওমরায় যায়। তো হজ থেকে ঘুরে আসার পরে হাজি সাহেবরা দুটো জিনিস আনে, একটা হলো খেজুর আর জমজমের পানি। কিন্তু এই জমজমের পানি আর খেজুর যে আনে তার মধ্যে থেকে অনেক রকম খেজুর আনে, কই লম্বা খেজুর, গোল খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। বিনা দানার খেজুর আরবের বুকে সব রকম খেজুর হয় কিন্তু একটা বিনা দানার খেজুর হয়, সব খেজুরের মধ্যে দানা থাকে। কিন্তু এই যে বিনা দানার খেজুর, এই খেজুরটাই স্পেশাল, যাকে বিনা দানার খেজুর বলা হয়। কিন্তু একটা কথা ভেবেছেন যে আমরা সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই বিনা দানা এর মধ্যে দানাটা নেই কেন? কি হয়েছিল? এই ঘটনাটা আমার নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল, সেই থেকে আজও পর্যন্ত আরবের বুকে বিনা দানার খেজুর এখনো পর্যন্ত আমরা খেয়ে থাকি। এখন এইখানে হয় না কিন্তু ওইখান থেকে আনা হয়। আমি ছোটবেলায় মনে করতাম এই হয়তো খেজুর সরকার থেকে দানা বার করে হয়তো খাওয়ার জন্য, সুবিধা করার জন্য খাবার, ওই কারণে পাঠায়। কিন্তু না, এর মধ্যে একটা রাজ রয়েছে। বিনা দানার খেজুর হলো কি করে, সেই ঘটনা শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে। কিন্তু তার আগে মিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর এলো শোনো আমিনা বিবি, তখনই এক খবর এলো শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো, কি করে, কি
ঘটনা। একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী, শেষ পয়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ, মুসলমান করাচ্ছ, তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে, অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। কি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কি পরীক্ষা করব? তোমার কাছে তুমি কি এমন দেখাতে পারবে যে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব? তখন সেই ইহুদি ওই আমার নবীকে প্রশ্ন করলো একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে, বলে মুহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে এখানে পুঁতে দাও, আর এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয়, কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে নবী বলে মেনে নেব। যখন এই কথা বলে তখন আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে, শুধু এখানে একটা খেজুরের গাছ নয়, আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে, খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুরও হবে, তোমাকে সেই খেজুর খাওয়াবো। ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে? চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব নয়। ইহুদির যত সাথীরা ছিল ইহুদিকে বলছে, শোনো শোনো, এই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এই মুহাম্মদকে চেনো না, এই মুহাম্মদ জাদু জানে, এই সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর করিয়ে দেখাবে। যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায়, কেন? তাহলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে। সেই ইহুদি ভয়তে কি করে, আর সেই দিন কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, শুধু তোমায় নবী মেনে নেব, বলে তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানা থাকবে না, তাহলে গাছ কোথা থেকে হবে? খেজুরও হবে না, তাহলে আমাকে মুসলমান হতে হবে না। লোকজন জোগাড় করছে, শোনো শোনো, কালকে মুহাম্মদকে বেইজ্জত করবো, কেন মুহাম্মদকে এই কথা বলেছি, আর খেজুরের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হবে? তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয় কবি লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ শোনো, আর আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করবো না। এইখানে খেজুর গাছ হলো, সব হয়েছে, কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? তুমি বলো, এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে, তাহলে তার মনে কষ্ট পাবে। আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিতেন না এই দুনিয়াতে। সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার
স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এখন আমাদের পরবর্তী শিল্পী এমএস মুস্তাকিম, তার কণ্ঠ থেকে শুনুন। দুটো একটি সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে তাদের চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাপ মা এখন গায়, বাপ মা বড় হয়ে গেছে, তো এখন আমরা দুটো একটা নিত্য নতুন গজল আল্লাহর নাম সম্পর্কে। এই দুনিয়াতে শুনলেন আল্লাহর তারিফ প্রশংসা, আল্লাহ মহান, আল্লাহ বড়ত্ব। এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে জানে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু হয় তার ইশারায়। এবং এরপরে আল্লাহর নাম সম্পর্কে একটি গজল বলবো, তারপরে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বিভিন্ন ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আইরে শোনায় আদমের কদম ধরে বিনা দানার খেজুর, ইনশাআল্লাহ গাইব আপনাদের সম্মুখে। কিন্তু আরো একটি ছোট্ট করে হামদ স্বরূপ এই দুনিয়াতে আল্লাহর নাম সম্পর্কে। এখানে কত মানুষ উপস্থিত আছে, অনেক মানুষ উপস্থিত আছে, আমার বন্ধু উপস্থিত আছে আবুল কালাম। আমি যদি বারবার কারোর নাম নিতে থাকি, কমিটির সদস্য বা সেক্রেটারি বা আমার বন্ধু, আমি যদি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম করি, ও খুশি হবে এক মুহূর্ত, আবার খুশি হবে, এর বদলে কিছু হয়তো আমাকে দেবে, এ নাও তুমি এত আমার নাম বলছো কি ভালোবাসো। আবার ওর থেকে বেশি ডাকলে আবার রেগে যাবে, তো শুধু খালি আবুল কালাম চুপ কর, রেগে যাবে। কিন্তু একটা নাম, যেই নাম আমরা যতবার নেবো যতবার নেবো এই দুনিয়াতে, আবুল কালাম নাম বললে আমার কোনো ফায়দা হবে, মনেতে শান্তি হবে না। খুব জোর কিছুক্ষণ না আমার বন্ধু ভালো লাগে আবুল কালাম, কিন্তু যদি আমরা 50 বার আবুল কালাম আমি বলি, এ রেগে যাবে, আমার মনে কিছু ফায়দা হবে না। কিন্তু একটা নাম, সে হলো আল্লাহ। এই দুনিয়াতে এই আল্লাহর নাম আমরা যত ডাকবো যত ডাকবো যত ডাকবো যত বলবো, এই দুনিয়াতে আমাদের মনে একটা আলাদা শান্তি আসবে। এই আল্লাহর নাম যত বলবো আল্লাহ তত খুশি হতে থাকবে। এই আল্লাহর নাম জপতে 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 আল্লাহ যদি রাজি হয়ে যায়, এতে অনেক ফায়দা হবে। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তো সেই তানার নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে। দেখুন, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায়
जाए सुभान अल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে अल्हम्दुलिल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। गाँव में हर गाँव में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह। পবিত্র হামদে বারি তাআলা এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম সম্পর্কে একটু যদি আপনারা এগুলো আগে করেন। আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। একদিন আমার দায়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ধন্যবাদ ধন্যবাদ দাদাকে। এবার আমরা ডুয়েট কোয়ান্টে কে গড়লো বলো ধরা খুব বিখ্যাত গজল সেই দুটো গাইবো এবং শহীদে কারবালা গিয়ে আজকের আমরা অনুষ্ঠান। সত্যি বলতে এই গজলটি আমার জীবনের সবথেকে মুজাফর ভাইজানের গজল কিছু প্রিয় আছে আর কালামদার সবথেকে আমার এই গজলটি প্রিয়, কারণ আমি এই গজলটি গিয়ে বহু জায়গাতে অনেক উপহার পেয়েছি। সেই গজলটি পরিবেশন করলো। ধন্যবাদ আমাদের ছোট ভাই তানাকে খুব সুন্দর গজল পরিবেশন করে। আর আজকের আমার রবিদা এই সুন্দর মাহফিলে এখানে এনেছেন, তো ভালো শিল্পী, আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক বড় মাপের শিল্পী হতে পারে। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া যদি না থাকে কোনো শিল্পী বড় হতে পারবে না আল্লাহর না ইচ্ছা থাকলে। তো আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই একদিন না একদিন বড় হবে। কেন আমরা ধরেই বড় হইনি, আপনারা দোয়া করেছেন, আপনারা সাপোর্ট করেছেন, তবে এই জায়গায় পৌঁছেছে। তো আপনারা দোয়া করবেন আমাদের এই ছোট ছোট ভাইদের জন্য। 11 বছর ব্যাগ বইছে সেইটাই আমি এসকে হাবিব সাহেবের মানে 2003 থেকে আর 2011 পর্যন্ত অ্যাটাচি হয়েছে, আর আমি 2006 থেকে 2016 পর্যন্ত অ্যাটাচি হয়েছি মইদুলদার। হ্যাঁ, এসকে হাবিবের অ্যাটাচি প্রায় 20 কেজি ওয়েট, মইদুলদার অ্যাটাচি প্রায় 16-17 কেজি ওয়েট। হ্যাঁ, এসকে হাবিবের ঘুমিয়ে যারে লালামারিটা গিয়ে দাও। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। এ ফতে মা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদায়, এই নে চুমা দে পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধ খারে শুধু, দেখ মধু নিয়ে কে আসে। হুর মালিকা হুর মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লালামার। ঘুমিয়ে যা রে লাল
আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবা। ওনার গজল গাওয়া খুব টাফ, কেন উনি গজলের চেষ্টা করলাম গাইবার। সত্যিকারে গজলের উনি শেহেনশাহ, যার জন্য আজকে পশ্চিমবাংলা আমরা যেই গজল গাচ্ছি, আপনারা বসে আছেন, এই গজলটা ওনার অনেক অবদান রয়েছে এই গজল জগৎ এত আগে বাড়াতে। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা ওনাকে কোনোদিন ভুলবো না। তো এখন যে ফরমাইশ গুলো রয়েছে ছোট ছোট করে সব একটা একটা করে করে কলি গিয়ে আমি শহীদি কারবালা এক কলি গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে। আরেকটা জিনিস, আমরা গাড়িতে আস্তে আস্তে দেখছি, আমি ভাবছিলাম আস্তে আস্তে যে একই বছরে 3 বার যাচ্ছি, লোকজন থাকবে কি ভয় লাগছিল যে 12টা পর্যন্ত অনুষ্ঠান টেকাতে পারবো তো। কেন একটা জায়গায় যদি না 2-3 বার কোনো শিল্পী 2-3 বছর পর পর আসে, সেইখানে কি হয়, সেই একই গজল একটু শুনতে শুনতে উঠে কিন্তু পালায়। আমি দু একজন আমার মা বোনেরা উঠে যাচ্ছিল প্রথম প্রথম, আমার তো তখন ভিতরে গুড়গুড় করছি, মানে এই মনে পালাবে সব হুড়মুড় করে নাকি। কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই কদিন আগে আসলাম, এই কদিন আগে জানুয়ারি মাসে, আবার কয়েক মাস পর আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সব গজল শুনছেন, আপনাদের জন্যই আমাদের দাম। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন, এইভাবে সহযোগে সাপোর্ট করবেন, আপনাদের আমাদের পাশে থাকবেন। আমরা দোয়া করবেন যাতে আরো আগে বাড়তে পারি, আপনাদের দোয়ার প্রয়োজন এবং আল্লাহর রহমত সবকিছু দরকার। তো ছোট ছোট করে ফরমাইশি গাইবো কবি ছন্দের মাধ্যমে। নিচ্ছে দেখুন, আমার বলা অভ্যেস হয়ে গেছে, তুমি যেরকম যাই হোক বলো, আমার কি নাও গজল গাও, কি বলো, ওই তো কে গড়লো বলো ধরা, কি যাও বলো, যাই হোক কি বলো, এই যাই হোক। আল্লাহ 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 হা 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিগ দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, দিগ দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম জলে তারা দুর্বহদূর, দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া
আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কত কি বলি, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, প্রজাপতির মতো দেখতে, কত কি বলি না? ঠিক আছে, সবকিছু বলি। তারপরে আমরা যদি কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসি তাকে দেখে আরো কত কি বলি না, যে আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি। ঠিক আছে, তোমার কথাটা ঠিক। কেন বলুন তো? যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম একদম যা কথা বলছে একটুকুনি কাটার মতো না। ওই যে যাকে ভালোবাসে সব থেকে সুন্দর তার কাছে, তার চোখেতে সেই মানুষটা লাগে বা সেই জিনিসটা লাগে। কিন্তু কোনোদিন একবার ভেবেছো তোমার ওই ভালোবাসা সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। আর দারে সিজদা করে কবি মুজিবুল আলম, কারদারে সিজদা করে ও যায় ফাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আপনাদের শুনতে সুবিধা হবে, আমাদের বলতেও সুবিধা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন, জানার উম্মত হতে চাইলেন অন্যান্য নবীরা। আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত করে ইনসান রূপে ধরনীর বুকে পাঠিয়েছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে। তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া। সকলে একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করোড় সালাম দরুদ বর্ষিত করুন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে ছোট্ট একটি তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে পবিত্র হামদ শরীফ তার আগে ছোট্ট একটি সালাম পাঠ করে নি কবি ছন্দের মাধ্যমে লিখছে। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह। पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह, या रसूल अल्लाह। এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার তারিফ প্রশংসা গুণগান, তানার তারিফ যদি না করি কার করব? কেন এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে মানি, এক আল্লাহ নিরাকার, যেই রবকে মানি আমরা মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস করি। কোনোদিন দেখিনি আল্লাহকে আমরা, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই আল্লাহর লীলা খেলা, আল্লাহ দুনিয়াতে কত কি তানার ইশারায় তানার হুকুমে সবকিছু এই দুনিয়াতে হচ্ছে, তানার বিনা ইশারায় এই দুনিয়াতে কিছু হয় না। এই দুনিয়াতে এক একটা ধর্ম আছে, তাদের এক একজনা ভগবান, কেউ সৃষ্টিকর্তা, কেউ ওই ঈশ্বর, কেউ কত কি বলে, এবং কেউ সূর্যকে পূজা করে, কেউ মাটির মূর্তিকে পূজা করে, কেউ ছবিকে পুজো করে। এই দুনিয়াতে আমরা আল্লাহ যাকে না দেখে আমরা বিশ্বাস করি এই অন্তর থেকে। কেন এই দুনিয়াতে কেন বিশ্বাস করব না? যদি কেউ আমাদের বলে যে আল্লাহ এক, এই দুনিয়াতে আল্লাহ এক না যদি হয়, তাহলে এই দুনিয়াতে কোনোদিন আমরা যদি ভাবি, যদি দু রকম ব্যাপার থাকতো, কারোর হাতে পানি, কারোর হাতে সূর্য, গরমের ব্যাপার, এই গরম হচ্ছে, তাহলে কি ঝামেলা বেঁধে যে বলবে যে পানি হয় না কেন? আল্লাহ এক,
তানার হুকুম, তানার যা ইচ্ছা হবে তাই হবে। এই দুনিয়াতে যে যতই যাই করুক না কেন, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছেন। আমার মালিক, আপনার মালিক, এই চন্দ্র সূর্য গ্রহ তারা এত গরমের মধ্যে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে যে একটু আল্লাহ পানি দাও, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই গরমে হয়তো আমাদের কত উপকার আছে আমরা সেটা জানি না, একমাত্র আল্লাহ তিনি জানেন। এই দুনিয়াতে সকলের মালিক আমার মালিক, আপনার মালিক, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আল্লাহু 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কোনটা তুমি অস্বীকার করবে? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ দ্বারা সকল সৃষ্টির মালিক। এই দুনিয়াতে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, অনেক কিছু করতে পারি। কোন মানুষের, কোন পাখির, এই দুনিয়াতে কোন জীব জন্তু যার আওয়াজ চলে যাবে, এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা আছে আওয়াজ বার করে এই দুনিয়াতে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। তার গুণ দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতি দেখে জুড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায়, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেউ কারোকে ভালো লাগলে, কেউ কারোকে পছন্দ করলে আমরা তাকে দেখে কত কি বলি না, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি বলি। আবার কেউ কাউকে কারোকে অতিরিক্ত ভালোবাসলে, বেশি পছন্দ করলে তাকে আমরা ভালোবেসে আরো কত কি বলি। আহা, আল্লাহ তোমাকে পরিশোধ করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। আল্লাহর কি, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, এই কথা আমরা বলি। ঠিক আছে, তোমার কথাটা একদম ঠিক, কাটা যাবে না, একটুকুনি কাটা যাবে না। তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, মনে করো এর থেকে দুনিয়ায় কেউ সুন্দর নেই, ঠিক আছে
তোমার কথাটা ঠিক, কিন্তু তোমার কথা যদি ঠিক হয় তাহলে কোনোদিন একবার ভেবেছো যিনি তোমার ওই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে হো যায় ভাগালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আল্লাহ তারলা হবে একটু, হ্যাঁ দুটো তারলা একটু মানে এত বেশ মনে হচ্ছে না, এটা বেশ কমানো যাবে কি? তাহলে এটা ঠিক আছে। হ্যালো 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 হ্যাঁ হ্যালো ঠিক, হ্যালো 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 ঠিক, হ্যালো 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 হ্যালো